মাছ মাংসের থেকেও আমি শাক সবজি খেতে বেশি ভালোবাসি। আমরা তো ঘরে মাত্র 3 জনই মানুষ, 3 জনের মধ্যে কিন্তু 2 জন একদমই খেতে চায় না, মানে বাবা আর ছেলে এইসব একদমই পছন্দ করে না। ওদের জন্য আমারও একটু কমই হয় এইসব খাওয়া, কিন্তু আমি যখন রান্না করি একটু বেশি করেই রান্না করি, যেহেতু শাক সবজি লতা পাতা এসব আমার খুবই পছন্দ। ভাতটাও সেদিন আমি একটু বেশি করেই খাই। প্রথমে সবজিগুলোকে কাটলাম, এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু 2বার ধুয়েছিলাম, এখানে দেখানো হয়েছে একবারই। আর সবজিগুলোর মধ্যে ছিল আলু, মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, বরবটি, আর ছিল এর মধ্যে পুঁই শাক। পুঁই শাকটাই বেশি ছিল আজকে। আমার আবার একটা অভ্যেস আছে, আমি সবজি কোনোদিনও সেদ্ধ না করে খাই না, মানে গরম জলে একটু ভাপিয়ে নিই, তারপরেই সবসময় সবজি রান্না করে খাই। সবগুলো সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াই দিয়েছিলাম জল, তারপর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর লাস্টের দিকে মিষ্টি কুমড়োটা দিয়েছিলাম। সবজিগুলোকে সেদ্ধ করে রেখে দিলাম। এখন আবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এখন একটু পাঁচফোড়নটাও দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু কমই দিয়েছি, আমার কিন্তু পাঁচফোড়নের স্বাদটা বেশি একটা ভালো লাগে না, তাই কম করেই দিয়েছি। তারপর ওই যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সবগুলো সবজি এখন দিয়ে দিচ্ছি। আর বেশি কিছু ফোড়নে আমি দিলাম না, একদম সিম্পলভাবেই সবজিটাকে রান্না করছি। আমার এইভাবে সবজি রান্না করলেই খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদ। নুনটা আমি আগেও দিয়েছিলাম, যখন কড়াই তেল গরম করছিলাম তখনই কিন্তু সামান্য নুন দিয়েছি। আগে যখন সবজিগুলো সেদ্ধ করেছি তখনও আমি নুন দিয়েছিলাম, ভালো জলেই সবজিগুলোকে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পর ওই সামান্য একটু জল ছিল সবজিগুলোর মধ্যে, সেই জলটা সমেত কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা পরে একটু কম করেই দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এত বড় বড় ছিল, আমার তো মনে হচ্ছিল ভীষণ ঝাল হবে, কিন্তু না, যখন সবজিটা আমি খেয়েছি ভাতের সঙ্গে লঙ্কাগুলো এতটাও ঝাল ছিল না। সবজিটা হয়ে এসছে, নামানোর আগে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে মা করে রেখেছিল। মা আমাকে 1 কৌটো ভরে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিল। জিরের গুঁড়োটা নামানোর আগে দিলাম, তাহলে গন্ধটা ভালো আসে। দেখো সবজিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকম সাদামাটা তরকারি বা সাদামাটা সবজি কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। ভাত রুটি সব কিছুর সঙ্গেই আমি খেতে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করে দিও। আর তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।